মাননীয় প্রধান উপদেষ্টাকে টু বি মোর অ্যাসার্টিভ। এখানে কোনো প্রেম প্রীতি করে চলবে না। যেমন মান্না ভাই বললে গেলে আপনি সফট স্পোকেন, নো ডাউট। আমি আপনাকে 1975 থেকে চিনি, মান্না ভাই যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন থেকেই চিনি। এখানে কিন্তু মানুষের সাথে আপনাকে আইন প্রয়োগ করতে হবে, অমানুষের সাথে কোনো আইন প্রয়োগ নাই। আওয়ামী লীগ আমাদের ছেলেদের হত্যা করেছে, এই দেশকে হত্যা করেছে, এই দেশের সংবিধান হত্যা করেছে, একদলীয় বাকশালী শাসন করেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে গিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার ডাকে। কি জন্য গিয়েছিলাম? একজন যুবক ছিলাম তখন, দেশের জন্য গিয়েছিলাম। আজকে সে দেশ কি পেয়েছি? আজকে আমি যখন পিছনের দিকে ফিরে তাকাই, 52 বছর পিছনে, আমি তো ওই জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে আপনাকে একটু কঠিন হয়ে কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার যেই কয়েকদিন ক্ষমতা আছেন, ইউ হ্যাভ টু প্লে দ্য রোল অফ লায়ন, নট অফ এনিথিং এলস। তারপর অনেকেই জিজ্ঞাসা করলো এখানে আপনি ইমপ্লিমেন্ট করবেন কি করে? ইমপ্লিমেন্ট করা সোজা, অর্ডিন্যান্স করবেন, অর্ডিন্যান্স করে ইমপ্লিমেন্ট করবেন। যখন নতুন পার্লামেন্ট আসবে, নতুন পার্লামেন্টে সেটা আলোচনা করবে, রেটিফাই করবে। বাট এর আগে তো এগুলিকে অর্ডিন্যান্স করে এগুলি ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ হাউ ইট উইল বি, সমাজে এটা ফাংশনাল কিভাবে হবে? নির্বাচনের ব্যাপারে আমি আবারই বলবো, এটা সবাই বলেছে একই কথা, জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়াটা যুক্তিযুত। কারণ তখন আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে যে কাকে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে মনোনয়ন দেব, কাকে মেম্বার বানাবো, কাকে গ্রামে মারপিট শুরু হয়ে যাবে। আর আওয়ামী লীগের লোকগুলি তো লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। আপনি দেখছেন বিভিন্ন জায়গায় চুরি করে 15 জন 20 জন মিছিল করে আপনারা গালি দিচ্ছে, আমারে গালি দিচ্ছে, আমাদের সবাই গালি দিচ্ছে। এরা তো এখনো অনেকে লুকিয়ে যায় নাই। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকগুলি তো এখনো আছে, তাদেরকে ধরতে হবে। তাদেরকে না ধরলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা তো দানব, তারা তো মানব না। তাদের সাথে মানবের মতো ব্যবহার করে কোনো লাভ হবে না। তাদের প্রতি অত্যন্ত কঠোর এবং কঠিন হতে হবে। তাদের রাজনীতি বন্ধ করতে হবে। তারাও তো অনেকে রাজনীতি বন্ধ করেছিল। সুতরাং আমরা তাদের রাজনীতি বন্ধ করতে এত প্রেম প্রীতি কেন? কি কারণে? তারা আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, এটা তো কোনো অস্বীকার করার কিছু নাই। এই দেশের গণতন্ত্র তো তারাই হত্যা করেছে, তারাই তো একদলীয় বাকশাল করেছে, তারাই তো 72-এর সংবিধান করেছে। সুতরাং তাদের প্রতি, দেশদ্রোহীদের প্রতি কোনো মায়া মমতা দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। সবাইকে ধন্যবাদ।